আসসালামু আলাইকুম। সাংবাদিক মানিক স্যার উনি বলল যে বাজার নিয়ন্ত্রণ আছে। উনি কোন বাজারটা নিয়ন্ত্রণ দেখছে উনিই জানে। উনি বলল কিসের কথা? ও লেবুর কথা। লেবু আগে 100 টাকা 150 টাকা হালি ছিল, এখন 50 টাকা 60 টাকা। এখন 50 টাকা 60 টাকা কোন লেবু? বড় লেবু এখনও 60 টাকা 80 টাকা চায়। আর লেবু আগে ওইরকমই ছিল, এর চাইতে বেশি কোনো সময় বাড়ে নাই। উনি কি দেখছে কোনখানে কি? চাইলের দাম, ডাইলের দাম, তেলের দাম, এই গ্যাস, এই এলপিজি গ্যাস না রান্না করার যে গ্যাসের বোতল 1500 টাকা, ওটা তো কমলো না, কোনো কিছুই কমে না, বাড়তি। বিদ্যুতের দাম সেই বাড়তি, গ্যাসের দাম বাড়তি, গাড়ির জ্বালানির দাম বাড়তি, গাড়ি ভাড়া বাড়তি, টোল বাড়তি, গাড়ির ট্যাক্স বাড়তি। সরকারি জিনিসগুলি তো ট্যাক্স টোকন সবগুলি সেই বাড়তি। সেই স্বৈরাচার হাসিনা যেরকমের করে গেছে ওইরকমই। তো ও ছাড়া ওইটা না কমাইলে ওই আলু পেঁয়াজের দাম কীভাবে কমবে? কমবে না। পেঁয়াজ তো এখন সিজন, এখনও এই 40 টাকা। আলু সিজন এখনও, এই আলুর সিজন এখনও এই 20-25 টাকা। তো এইটা তো আর কম হইল না। তরকারি 80 টাকা 70 টাকা, কোন জিনিসের দাম কম? কলা, এই পিচ্ছি পিচ্ছি কলা 40 টাকা হালি, 30 টাকা হালি। মানে একটা জিনিসেরও তো দাম কম দেখি না। তার বস্ত্র, কাপড় চোপড়, তেল, সাবান, ছোটা, কোন জিনিসের দাম কমছে? আধা কেজি সাবানের গুঁড়ার দাম সেই 70 টাকা 80 টাকা 90 টাকা। কিসের দাম কমলো? উনি স্বপ্নে দেখছেন ওই যে মানিক স্যার, আমিরুল মোমিনিন মানিক স্যার। এখন এটা ওনারা তো এক সাইড নিয়ে থাকে, অহংকারী রাজনীতি নিয়ে থাকে। সাধারণ মানুষের রাস্তাঘাটে যানজট, মনে হয় যে পুলিশই ইচ্ছা করে জাম লাগায়। কোথাও কোনো একটা খালি ওই মাহফুজ আলম আর আসিফ মাহমুদ, এই দুইজনের আন্ডারে যে এইটা আছে, দুইটা মন্ত্রণালয় আছে, এই দুইটা মন্ত্রণালয় চলতেছে। আরে একটা মন্ত্রণালয় তো, একটা সেক্টরও তো এই বাণিজ্য, স্বরাষ্ট্র, তারপরে অন্যান্য আরও আইন শৃঙ্খলা, একটাও তো ঠিক নেই। সাংবাদিকরা এগুলি ঘুরে ঘুরে দেখে না। ওনারা কী দেখে, কোথেকে কোন জায়গায় যে কী তথ্য বার করে আগে। এখন ওই সেই আসিয়ার ওই বিচারটা হবে, ও তো ফাঁসি হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু এখন আবার এটারে মনে হয় এই বড় করে পেশকরণের লেগে আবার সৃষ্টি করতেছে, যে ওর এই আসিয়ার বোনকে যে ধরছে, যে কেমন হয়েছে, কি তোমারে কি খাওয়াইছে, এই জিগায় ওরে খাওয়াইলে ওকে যদি জানতো তাহলে আর কি খাওয়াইতে পারে। খাওয়ান তো খাই মানুষের, মানে কে কোনখানতে মিলিয়ে দিতেও পারে। এটা ওকে তো এগুলি জিজ্ঞাসার কোনো, উনি বলো তুমি বলো হ্যান ত্যান, ওইটা পরে, কিন্তু বিচার জানি ব্যাহত না হয়। ঠিক আছে, সাংবাদিকের এই উদ্দেশ্য খারাপ। এরা সাংবাদিকরা ওরা যে কী করে পয়েন্টে থাকে না, আর জায়গায় জায়গায় ঘোরাঘুরি, একটা
ওই দিনটা ওই এক সাংবাদিক পদত্যাগ করছে, হেনে গিয়া 10টা মাউথ ওনার সামনে ধরছে, বলেন কেন পদত্যাগ করছেন। হ্যাঁ, উনি তো বলবে না, আবার ওনারকে ঘিরে ধরছে। জায়গায় কু জায়গায় যায় সব মাউথ গিয়ে দেখায়, কিন্তু এমনি রাস্তাঘাটে এগুলি দেখে না, এগুলি দেখে না। এই যে রাস্তাঘাটে যানজট এগুলি দেখেন, এমনি দেখেন কেন 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 জাম লাগে। হ্যাঁ, মোড়ের ভিতরে দাঁড়ায় কতক্ষণ খাড়াই থেকে দেখেন, হ্যাঁ, কী কারণে জাম লাগে। আইন মানে না কেউ, বাস, টেম্পু, রিক্সা,